এবার আমাদের ট্রিপ শুরু হচ্ছে, ঝাড়খণ্ড রাঁচির ট্রিপ। আমরা রাঁচির আশেপাশে ঘুরবো, সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি 5 জন রাইডার। 3টে বাইকে আছি, আমি সিঙ্গেল আর 2টো বাইকে দুজন দুজন করে। চলো ঘুরতে ঘুরতে আরও কথা হবে। আমরা এখন বহরমপুর ঢুকছি। ঠান্ডা লেগে গেল, নাক বন্ধ হয়ে গেছে পুরো। হেলমেটের কাজ পুরোপুরি বন্ধ করে চালানো যাচ্ছে না, চশমা পরা লোকের যে সমস্যা হয়, বন্ধ করলে চশমা ঘোলা হয়ে যাচ্ছে। পুরো নাক জাম হয়ে গেল। বহরমপুর ভাকুড়ি ঢুকে গেলাম, আমরা চালতিয়া হয়ে বেরিয়ে যাব। এখন আমরা স্কোয়ারের পাশ দিয়ে যাচ্ছি, হাই রোডে উঠবো সামনেই। একটু দেরি হয়ে গেল, ওরা নামাজ পড়লো, ফজরের নামাজটা শেষ করলো ওরা। সকাল হয়ে এসছে, আলো করছে। রাধার ব্রিজ, বহরমপুরের সেই ঐতিহ্যবাহী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। রাধার ব্রিজ নামে আমরা চিনি সবাই, বেশিরভাগ লোক হয়তো এর আসল নামটাই জানে না। আমরা এখন কান্দির কাছাকাছি, সকাল হয়ে গিয়েছে। আমি পিছনে আছি, ওরা দুজন আগে যাচ্ছে। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ভালো লাগছে গাড়ি চালাতে। এই জায়গাটার নাম এটা একটা বাজার মতো, গোকর্ণ টোকর্ণ হবে হয়তো, নামটা দেখতে পেলাম না কোথাও। আমরা এখন কান্দি পেরিয়ে সামান্য একটু এগিয়ে একটু চায় ফার্স্ট মর্নিং একটু ব্রেকফাস্ট হচ্ছে। রাত্রে ঘুম হয়নি জানো, আমি তো কোথাও যাবো বললি। আর রাকিবের দুধ চা পছন্দ, তার জন্য দুধ খাচ্ছে। আমি এমনি চোখ বুঝে আমিও তো পুলিশে কি দেখো ভাই উধারে ধানের চাষ, এই দিকটা ধানের চাষ বেশি হয়, পাকা ধান সোনালী রং। আমরা এখন সাঁইথিয়া পার করে চলে এসেছি, রানীগঞ্জের রাস্তা ধরেছি।
এখন বাজে 7:05। আমাদের টোটাল $111 কিলোমিটার রান হয়েছে এখনো পর্যন্ত। ঝাড়খণ্ড প্রায় 420-র কাছাকাছি, ঝাড়খণ্ড রাঁচি 420 কিলোমিটারের কাছাকাছি হবে আমাদের আজকের জার্নি। দেখি কটায় পৌঁছানো যায়। আমরা আমতলা থেকে 4টের সময় জার্নি স্টার্ট করেছি, এখন 7টা। 3 ঘন্টায় ভালোই কভার করেছি অনেকটা রাস্তায়, আবার রাস্তাতেও বেশ কিছুটা সময় দিয়েছি। আমরা এখন শিউড়ি বাজারের মধ্যে ঢুকছি। রাস্তা ভুল হয়ে গিয়েছে। এই জায়গাটা গতবারও আমাদের ভুল হয়েছিল, সেটা খুব ভিতরে ভিতরে রাস্তা, বোঝা খুব মুশকিল। ম্যাপ ফলো করতে করতে মানে ক্রসিংগুলো এমন আছে যে কোন গলিতে ঢুকবো বোঝাই যায় না। পুরুলিয়া যাওয়ার সময় আমরা এই রাস্তা ধরেই এসেছিলাম। ভিতরে ভিতরে রাস্তা, শিউড়ি বাজারের ভিতরে, শিউড়ি টাউনের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে খুব অলিগলি, বোঝা মুশকিল। শিউড়ি বাস স্ট্যান্ড, ডান দিকে শিউড়ি বাস স্ট্যান্ড ঢুকে গেল। সামনে গিয়ে আবার মেন রাস্তা পড়বে, আমার একটু একটু মনে পড়ছে। এইদিকে এইদিকে মনে হয়, এইদিকে এটা ওই রাস্তায়। সামনে ছোটখাটো একটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এটা কি কৃত্রিম পাহাড় না প্রাকৃতিক বুঝতে পারছি না। পাহাড় পাহাড়, ছোট পাহাড়। পুরুলিয়া যাওয়ার সময় এই রাস্তা হয়েই গিয়েছিলাম, এখন মনে পড়ছে এই পাহাড়গুলো দেখে। রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল। শিল্পাঞ্চলও বটে। ওই এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ফ্যাক্টরি হবে এটা হয়তো। ছোট পাহাড়ের উপরে ঘর দেখছি। ফ্লাইওভারের নিচে এখন রানীগঞ্জ আমরা এখন।
হ্যাঁ ওরা বেরিয়ে গেল, মানে হাইওয়েতে কোনো ধাবাতে খেতে হবে, ওরা চলে গেল তো। খেতে হবে না কোথাও? ওই সামনে চলেন, হাইওয়েতে খেয়ে নেবো। চলো। এইদিকে সোজা ধানবাদ। চলো। সোজা ধানবাদ, তাই তো? 78 কিলোমিটার এখান থেকে। আচ্ছা, এই, এটা রানীগঞ্জ, তাই তো? এটা রানীগঞ্জ তো, এটা তো রানীগঞ্জ। ফ্লাইওভার, এটা রানীগঞ্জ ফ্লাইওভার। আমরা ভুল করে পুরুলিয়ার ওই রাস্তায় ঢুকে পড়েছিলাম। এখন আমরা যাব ধানবাদ হয়ে রাঁচি। ধানবাদ সোজা বললো, অনেকজনকে জিজ্ঞেস করা হলো। এই হাই রোডে ঢুকে পড়লাম এবার। যেখানে ধাবা দেখলে দাঁড়িয়ে যাও। সম্ভবত এটা পিছন দিকে কলকাতার দিকে রাস্তা, হয়তো বর্ধমান আসানসোল হয়ে কলকাতার দিকে যাবে। আর আমরা যাচ্ছি এখন রাঁচি ধানবাদের দিকে। ডবল লেন শুরু হলো। এতক্ষণ যতটা রাস্তা এসেছে সব সিঙ্গেল রাস্তা ছিল। রাস্তা ভালো, কিন্তু সিঙ্গেল সব। এবার ডবল লেন শুরু হলো। দুর্দান্ত রাস্তা। এরকম রাস্তায় মোটরসাইকেল চালাতেও ভালো লাগে। সিঙ্গেল লেন হলে মুশকিল, কিন্তু ডবল লেনে কোনো চাপ নেই। সকাল থেকে বেরিয়ে সেই 3:30টার সময় বেরিয়েছি। শুধুমাত্র একবার চা খাওয়া হয়েছে। দেখি ব্রেকফাস্ট কিছু করতে হবে। পুরি টুরি কিছু পাওয়া গেলে সামনে দাঁড়িয়ে যাব কোথাও, কোনো ধাবা বা কোনো হোটেল পেলে। আমরা এখন হাইওয়েতে আছি, ধানবাদ আসানসোল হাইওয়ে। আসানসোলে খাওয়া দাওয়া করলাম সকালে, রুটি তরকা। ভালোই ছিল, একটা ধাবাতে ঢুকেছিলাম আমরা। এখন একবারে ধানবাদে গিয়ে থামবো, এরকমই একটা ইচ্ছে আছে, দেখি। দুর্দান্ত রাস্তা। 80-90 স্পিড এসব রাস্তায় কোনো ব্যাপারই না। ধানবাদ
আসানসোল থেকে 73 কিলোমিটার দেখাচ্ছিল, দেখি কতটা সময় লাগে। এখন 11:04 বাজছে, কটায় পৌঁছায় দেখি। কি রাস্তা সত্যি, 115 স্পিডে যাচ্ছে এখন, তেমন কিছু মনে হচ্ছে না। রাস্তা জ্যাম বলে আমাদের ওই সব রাস্তায় এই স্পিড স্বপ্ন। তবে হাই স্পিড সব জায়গায় রিস্ক, স্পিড কম থাকাই ভালো। আমরা সব জায়গায় মোটামুটি স্পিড মেনটেন করছি। এতে কোনো কোনো জায়গায় যখন ভীষণই ফাঁকা থাকছে সেই জায়গাগুলো একটু বেশি টেনে যাওয়ার জন্যই একটু একটু টানা হচ্ছে আর কি। এই এটা কি ব্রিজ কে জানি, এটা কি নদী, জল নেই, লাল বালি, পাশ দিয়ে ডবল লাইনের আর একটা ব্রিজ, পাশাপাশি দুটো ব্রিজ। আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি। এখান থেকে রাঁচি 168 কিলোমিটার দেখলাম। রাস্তাগুলো একটু অন্য ধরনের, ডবল রাস্তা, কিন্তু পুরনো কোনো বারটা দেয়া নেই। সামনে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। উঁচু নিচু রাস্তায় এই নিচে নামছে এখন। তেমন পাহাড় নেই, কিন্তু রাস্তাগুলো উঁচু নিচু, কিছুটা ঢালু হয়ে নিচে নামছে আবার উপরে উঠছে। এদিকে পাহাড়টা রাস্তা বেশ ভালো চাপ, দেখো রাস্তাটাই। সামনে কোনো একটা টাউন মতো আছে, কি শহর কি জানি এটা। এটা কোন জায়গা গো, কোন শহর এটা? টাউন টাউন মনে হচ্ছে তো, হিন্দি লেখা তেমন কিছু বুঝতে পারছি না। ঝাড়খণ্ড লেখা আছে, ঝাড়খণ্ডের কোন শহর সেটা বুঝতে পারছি না। মাইল মিটার গুলো এগুলো সব হিন্দিতে লেখা, ইংলিশের কোনো ই নেই। সংখ্যাগুলো ইংলিশে কিন্তু লেখাগুলো হিন্দিতে। হাইটেনশন তার দিয়েছে।
আমরা ধানবাদ পার করে চলে এসেছি। এখন একটা জায়গায় একটু রেস্টের জন্য দাঁড়ালাম, তো বাথরুম টাথরুম করবে। ঝাড়খণ্ডে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বসতি কম দেখেই মনে হচ্ছে। ঘন ফরেস্ট না হলে ফরেস্ট এলাকার মতোই মনে হচ্ছে, সব বাড়িঘর কম, গাছপালায় বেশি দিকে। গাড়ি ধুলোয় ভর্তি। এটা কি ব্রিজ জানি না নাম, সামনে টোল গেট আছে। আমরা রাঁচির দিকে যাচ্ছি এখন, রাঁচি ধানবাদ রোড এটা। সামনে উঁচু রাস্তা, ঢালু, আবার চড়াই আর উতরাই। দারুণ রাস্তা। আমরা ভাবছিলাম রাস্তা খারাপ হবে, কিন্তু এখনো পর্যন্ত খারাপ রাস্তা পাইনি। সমস্ত রাস্তায় 306 কিলোমিটার রান হয়ে গেল আমাদের, টোটালটাই ভালো রাস্তা। সামনে পাহাড় দেখতে পাচ্ছি কুয়াশার মধ্যে দিয়ে। এতক্ষণ পর্যন্ত তো সমতলই মনে হচ্ছিল সব, কোথাও কোথাও একটু একটু ছোট ছোট পাহাড় দেখা গিয়েছিল, এবার একটু উঁচু পাহাড় মনে হচ্ছে সামনে। রাস্তার কোনো সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা, এবার হয়ে যাবে। ওয়াও, দারুণ লাগছে। নিচে নামছি আমরা, সিকিমের মতো অত উঁচু পাহাড় না হলেও রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। অনেকটাই নিচে নামছি।
উঁচু থেকে নিচে নামা বেশ ভালো লাগছে। তবে সিকিমে একটা আলাদাই অ্যাডভেঞ্চার। যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো টু এখন আমরা যাচ্ছি হুড্রু জলপ্রপাতের দিকে। এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, আর কিন্তু এই 8 কিলোমিটার রাস্তাটাই খারাপ হবে মনে হচ্ছে। এতটা রাস্তা আসলাম, রাস্তা কোথাও খারাপ ছিল না। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, হয়তো এই পাহাড় থেকেই জলপ্রপাতটা আছে। এখন কেমন দেখা যাবে জানি না, তবে শুনেছি যে ঝাড়খণ্ডের যে ফলসগুলো আছে সেগুলো বর্ষার জলে পুষ্ট, বর্ষার সময় ভালো লাগে, তাই বলছিল এরকম যারা আগে এসেছে। দেখি আমরা কি পাই, আমাদের ভাগ্যে কেমন জোটে। যে রাস্তা ভালো না, সামনে পাহাড়। আরো 6 কিলোমিটার যেতে হবে দেখাচ্ছে। এখানে পাহাড়গুলো বেশি উঁচু না, পাহাড়গুলো বেশি উঁচু হবে না। চলো স্নান ফ্নান করে চলে যাবো। পাহাড় ঘেঁষা জায়গা, বেশ সুন্দর, তো ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো এখানে। ছোট ছোট পাহাড় ট্রেকিং করার জন্য বেশ ভালোই, যারা প্রথম করবে। এই পাহাড়ে উঠতে হবে এবার মনে হচ্ছে। পুরুলিয়ার মতো পাহাড়ি রাস্তা। পাহাড়ের উপরে চলে আসলাম। ওয়াও, এইবার ভালো লাগছে, এটা দারুণ জায়গা। সব পাহাড়ে ঘেরা চারিদিক, ছোট ছোট ছোট, সামনে বেশ উঁচু পাহাড় আছে। তবে এইসব জায়গায় একা আসতে তো ভালো লাগবে না, ভয়ই লাগবে। কোনো লোকজন নেই, কিছু নেই, পুরো ফরেস্ট আর পাহাড়। এখানে আদিবাসীদেরই বসবাস মনে হচ্ছে, বসতি তো নেই।
ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। চলে যে গেল বাদি পড়ে যাওয়ার ভয়, কাজ হলেই পড়ে যাবে। গোটা রাস্তা মোটরসাইকেলে ফ্যান ঘোরেনি, এত জোরে এসছি তাও। এবার ঘুরতে শুরু হয়েছে। বেশ ভালো লাগছে ঘুরতে এসে, একসঙ্গে একটা মস্তি। দেখি আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা কেমন। হুন্ড্রু ফলস, হুন্ড্রু ফলস, উচ্চারণটা হচ্ছে হুন্ড্রু ফলস। ব্রিজের ওই পাশে, ব্রিজের ওই পাশে। ওয়াও, দারুণ দারুণ। না আসলে মিস করতাম। ফলস দেখতে পাবো না হয়তো, কিন্তু এটা গেট, এই গেট দিয়ে যেতে হবে হুন্ড্রু ফলসে। ওখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে যেতে হবে। তাই তো, টিকিট কেটে যেতে হবে। বাইক আমাদের নিয়ে যাওয়া যাবে? আমরা যাচ্ছি টিকিট নিয়ে আসতে। ওকে, তাহলে টিকিট নিয়ে নাও সব। হুড্রু ফলসেও আমরা প্রচুর পরিমাণে স্টিল ছবি তুলেছিলাম। হুড্রু ফলসে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে এখানে লাঞ্চ করে আমরা তারপর রাঁচি টাউনের দিকে যাই। ওখানে হোটেল নিয়ে তারপর আমাদের রাঁচি এক্সপ্লোর শুরু হয়েছিল। সেই স্টিল ছবিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি।